আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমাম বুখারী ট্রাস্ট এবং কুল্লিয়াতুল কোরআনুল কারীমের যৌথ আয়োজনে সাপ্তাহিক এলমি মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনার এই মাজলিসে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অংশগ্রহণ করার এই আলমি মাজলিসে কিছুক্ষণ সময় এলেম চর্চায় নিয়োজিত হওয়ার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচনার যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি বিষয়, সেটি হলো স্বপ্ন, কাশফ, এলহাম। তিনটি বিষয়, অতীন্দ্রিয় অভিজ্ঞতা ও শরীয়তের মানদণ্ড। এই তিনটি বিষয় আমাদের বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশের আলোকে খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি বিষয় কেন্দ্রিক অসংখ্য শিরক এবং বেদাত ঘটে থাকে এবং এই জিনিসগুলোই
বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে শিরক এবং বেদাতের রাস্তা খুলে দেয়। কারণ এই বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষের, সাধারণ জনগণের তেমন কোনো জ্ঞান নেই। এবং শরঈ এই ব্যাপারে নীতিমালা কি, কারণ স্বপ্নের ব্যাপারে হয়তো কিছু জিনিস সাধারণ মানুষ জানে কিন্তু ভুল জানে, কিন্তু এলহাম আর কাশফ এই দুটা সম্পর্কে কোনো ধারণাই নেই। বরং এই দুইটা কেন্দ্রিক আমাদের দেশের ভ্রান্ত সুফিবাদ, এই সুফিবাদীদের মেন অস্ত্র মানুষকে তার গোলাম বানানোর। সুফিবাদের মূল তন্ত্র হইল মানুষ মানুষের গোলাম হওয়া, আর ইসলামী শরিয়ার মূল তন্ত্র হইল মানুষ একমাত্র আল্লাহর গোলাম হওয়া। সুফিবাদ এবং ইসলামের পার্থক্য এটা, যে ইসলাম হলো মানুষ কারো গোলাম হবে না, মানুষ হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের গোলাম। আল্লাহ পাক রাসূলকে এই উদ্দেশ্যে পাঠিয়েছেন যে রাসূল মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাবে। আর সুফিবাদের মূল তন্ত্র হইল মানুষকে মানুষের গোলাম বানান, একজন আরেকজনের গোলাম হবে। এজন্য সুফিবাদের মূল কিতাব সেটি হলো মসনবী, মসনবী শরীফ। আপনারা নাম শুনছেন মসনবী শরীফ। মসনবী শরীফের লেখক কে বলতে পারবেন? মসনবীর লেখক কে লিখছেন এটা? কারো জানা নাই? না, এটা হলো মাওলানা রুমি। দেখবেন যে আমাদের দেশে ওয়াজ মাহফিলে কোরআনে কারিমের আয়াত তেমন বক্তারা বলেন না, তেমন হাদিস বলা হয় না। কিছুক্ষণ পর পর আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন রুমির কবিতা পাঠ করা হয়। রুমি, ইকবাল, এরকম কয়েকজন আছে, এদের কবিতা আল্লামা ইকবাল বলছেন, আল্লামা রুমি বলছেন, অমুক বলছেন। তো রুমি একজন গুরুত্বপূর্ণ সুফিবাদের বড় দার্শনিক, বড় ব্যক্তি। তো রুমির বড় কিতাব হলো মসনবী। তো রুমি ওই মসনবীর প্রথমেই লিখতেছে যে খোদ বখোদ মাওলানা রুমি হারগেজে কামেল নাশদ, তা গোলামে শামসে তিবরিজি নাশদ। মানে সুফিবাদের মূল দর্শন, এখানে মূল ফিলোসফিটা রুমি তুলে ধরছেন। যে রুমি বলতেছেন যে যে আমি তো অনেক বড় আলেম, আমি তৎকালীন জগৎ বিখ্যাত বড় আলেম, কিন্তু আমি কামেল হইতে পারিনি। খোদ বখোদ মাওলানা রুমি হারগেজে কামেল নাশদ, যে স্বয়ং মাওলানা রুমি আমি নিজে নিজে আমল করে আমি কামেল হইতে পারিনি। কেমনে কামেল হয়েছি? তা গোলামে শামসে তিবরিজি নাশদ, মানে শামসে তিবরিজি রুমির ওস্তাদ, সুফিবাদের ওস্তাদ। তো শামসে তিবরিজির গোলাম হওয়ার পরে আমি কামেল হয়েছি। মানে সে আল্লাহর গোলাম হয় নাই, শামসে তিবরিজির গোলাম হয়েছে, তারপরে মাওলানা রুমি কামেল হয়েছিল। এই কথাটা বলার আগে সে একটা ঘটনা বলছে মাওলানা রুমি। ঘটনাটা হইল যে মাওলানা রুমি হাদিস পড়াইতেন, বড় মুহাদ্দিস। তো হাদিস পড়াইতে পড়াইতে একদিন তার হাদিসের দার্সে একজন ছাত্র আসছে। তো ওই ছাত্র হলো শামসে তিবরিজি। তো ছাত্র এসে দার্সে বসছে, ক্লাস করছে, করার পরে রুমি যখন চলে গেছে ক্লাস থেকে, তো শামসে তিবরিজি নাকি রুমির যত কিতাব আছে সমস্ত কিতাব পুকুরের মধ্যে ফেলে দিছে। এখানে একটা পুকুর ছিল, সব কিতাব পুকুরে ফেলে দিছে। এখন মাওলানা রুমি এসে দেখে তার লাইব্রেরিতে কোনো কিতাব নাই। তো এখন চিন্তা করতেছে, তো উনি কিতাব না থাকলে পড়াবেন কিভাবে? কারণ উনি তো পড়ান কিতাব দেখে দেখে, ওনার এলেম তো কিতাবে। তো শামসে তিবরিজি
দেখতেছে যে উনি পেরেশান, কিতাব নাই, কিতাব খুঁজতেছে, খালি কিতাব ছাড়া পড়াবে কিভাবে। তো শামসে তিবরিজি নাকি তাকে জিজ্ঞাসা করছেন যে আপনার কি কিতাবের দরকার? বলছে হ্যাঁ, আমি তো কিতাব ছাড়া অচল, আমার এলেম তো কিতাবে। তো তখন শামসে তিবরিজি বলছে ঠিক আছে, কিতাবে ছাড়া যদি আপনি অচল হন, তো কিতাব আমি এনে দিতেছি। তখন পুকুরের থেকে কিতাবগুলো তুলে দিছে, একটা কিতাবও নাকি ভিজে নাই। এখন মাওলানা রুমি এবার চিন্তা করতেছে যে এটা কোন এলেম, এটা কোন জ্ঞান, যে যে জ্ঞানে পুকুরের থেকে পানি তুলছে, এই কিতাব তুলছে, কিন্তু পানি লাগে নাই, ভিজে নাই। তাই তখন ওই শামসে তিবরিজি বলছে যে তোমার যে এলেম, এই এলেম হলো কাগজের পাতার মধ্যে এলেম, আর আমার যে এলেম এটা হইলো সিনার মধ্যে এলেম। এই এলেম থাকে সিনায়, সিনা বসেইনা এই এলেম পাস করে, মানে এটা একজনের সিনা থেকে আরেকজনের সিনায় যায়। তো সিনা সিনা কেন যায়? এই সিনা সিনা যেতে হলে একজন আরেকজনের গোলাম হতে হয়। গোলাম না হইলে আমার সিনা থেকে আপনার সিনে যাবে না, আপনার সিনা থেকে আরেকজনের সিনে যাবে না। হ্যাঁ, এটা হলো সিনা বা সিনা। হ্যাঁ, এই জন্য দেখবেন সার সিনা নাম শুনছেন? হ্যাঁ, সিনা, এই সিনা এই এলেমটা মানে সিনায় সিনায় যায়। তো এজন্য এই এই এলেম আবার কিতাবে পাওয়া যায় না। এজন্য তাদেরকে আপনি যদি বলেন যে এটা তো শিরিক, এটা তো বেদাত, কোন কিতাবে পাইছে? এটা কিতাবে নাই, কারণ এগুলো সিনা বসে না, কোনো কিতাবে থাকবে না। আচ্ছা, এটা হলো একটা। আরেকটা হলো, তো শামসাতি ব্রিজি তাকে বললেন যে তোমার এই এলেম হলো মাইয়াতান আন মাইয়াতিন, মানে এক মাইয়াত থেকে আরেক মাইয়াতের কাছে তোমার এই এলেম বরাবর স্থানান্তরিত হয়। মানে ধরেন হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা থেকে অমুকে শুনছে, অমুকের থেকে অমুকে শুনছে, অমুকের থেকে অমুকে শুনছে, শুনতে শুনতে বুখারী পর্যন্ত আসছে। তো বুখারী থেকে পরে আমরা এবার কিতাব আকারে, লিখিত আকারে পাইছি। তো এই যে যারা হাদিসগুলো বর্ণনা করছে এরা সবাই মারা গেছে। তো এই জন্য শামসুদ্দিন তিবরিজি বলতেছে তোমার এই এলেম হলো মাইয়াতান আন মাইয়াতিন, এক মাইয়াত থেকে এক মাইয়াতে স্থানান্তর হয়। কিন্তু আমাদের এলেম হলো যে সরাসরি, মানে আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগ। মানে এই এলেমটা মৃত থেকে আসে না, এই এলেমটা সরাসরি মানে জীবিত জীবিত থেকে আসে। এটার সাথে মাইয়াতের কোনো কানেকশন নেই। মানে এটা, এই যে আমরা আজকে যেটার আলোচনার বিষয় যে কাশফ এলহাম, তো সুফিবাদের বক্তব্য অনুযায়ী কাশফ এবং এলহামের মাধ্যমে আল্লাহ থেকে সরাসরি তার কাছে আসে। এই জন্য এটাতে মাইয়াতের কোনো জায়গা নাই। জিন্দা আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আর এইও জিন্দা, এজন্য আল্লাহ থেকে সরাসরি আসে। তা আমাদের প্রথম আমি যেই পয়েন্টটা বলছি সেটি হলো যে ইসলামী শরিয়ার কথা হলো যে বান্দা, মানুষ একমাত্র আল্লাহর গোলাম হবে। কিন্তু সুফিবাদের ধারণা হলো যে মানুষ আল্লাহর গোলাম হওয়ার আগে বান্দার গোলাম হতে হবে। এজন্য তাদের প্রথম ধারা হলো ফানাফিস শায়েখ, শায়েখের জন্য ফানা হইতে হবে। তারপরে ফানাফির রসুল, রাসূলের জন্য ফানা হইতে হবে। তারপরে ফানাফিল্লাহ, আল্লাহর জন্য ফানা হইতে হবে। তো এজন্য তাদের ফানা, ফানাফির শায়েখের জিকির আছে, ওজিফা আছে, ফানাফির রাসূলের ওজিফা আছে, ফানাফিল্লার জিকির আছে। তো এই যে আপনার, এজন্য তারা ওই ফির সাহেবকে তারা মনিব মনে করে, মুরিদ তার গোলাম। ফেসবুকে দেখবেন, ইউটিউবে একটা বক্তব্য আছে, আমাদের দেশের একজন বলছে যে আমরা হইলাম আমাদের এই ফিরের দরবারের কুকুর। হ্যাঁ, ফিরের দরবারের এরা হইলো কুকুর। হ্যাঁ, তাহলে ফির হইলো এখানে মনিব। হ্যাঁ, তার অর্থাৎ তারা তার গোলাম। ঠিক
আবার দেখবেন তারা জোর গলায় বলে যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, আল্লাহ রসুলের গোলাম। এটাও বলে কেন? ওই যে প্রথম পানাফির শাইখ, 2 নম্বরে পানাফির রসুল, তারপরে যায় পানাফিল্লাহ। অর্থাৎ সুফিবাদটা আলাদা একটা ধর্ম, আলাদা একটা জীবন ব্যবস্থা, এটা সিস্টেমে ভিন্ন, ইসলামী শরিয়ার থেকে ভিন্ন একটা স্টাইল, ভিন্ন একটা জগৎ। তো এই যে এই সুফিবাদটা গড়ে ওঠে, এটার অন্যতম একটা ভিত্তি হলো এই স্বপ্ন, কাশফ, এলহাম। আমাদের দেশে দেখবেন সবচেয়ে আহ মানে ব্যাপক আকারে যেটা মানুষের মধ্যে দাওয়াতের কাজ করে, তাবলিগের কাজ করে, তো এটার যিনি প্রতিষ্ঠাতা, তিনি যখন এই সংগঠনটা যিনি যখন চালু করেন, তখন তিনি খালি স্বপ্ন দেখতেন। তিনি নিজে বলছেন যে আমি তখন নিয়মিত শুধু স্বপ্নই দেখতাম, এবং এই স্বপ্ন দেখতে দেখতে তার অন্তরে আল্লাহ পাক ঢেলে দিছেন, এলহাম করে দিছেন, কাশফ এসে গেছে যে এরকম একটা সংগঠন, এরকম একটা জামাত তুমি প্রতিষ্ঠা করো। তো এই জন্য ইসলামের বেনা হইল 5টা, আর এটার ভিত্তি, এটা গড়ে উঠছে 6টা উসুলের উপরে। এবং প্রথমেই যে কথাটা শিখানো হয় যে 6টা জিনিসের উপরে আমল করিলে দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়। প্রথম একটা লোক সেখানে গেলে প্রথম এই কথাটা শেখানো হয় যে 6টা জিনিসের উপরে আমল করিলে দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়। তো এখন 6টা জিনিসের উপরে আমল করলে যে দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়, এটা উনি জানলো কিভাবে? কারণ হাদিসেও কোনো একটা হাদিস পাওয়া যাবে না যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম 6টা জিনিসকে, তাদের যে 6টা উসুল, এই 6টা উসুলকে একত্রিত করে আল্লাহ রসুল বলছেন যে এই 6টার উপরে আমল করলে দ্বীনের উপরে চলা সহজ। তাহলে রাসূল বললেন না, কোনো সাহাবী বললেন না, কোনো তাবেঈ বললেন না, কোনো তাবে তাবি বললেন না। তো উনি জানলেন কিভাবে? ওনার জানার মাধ্যম হলো স্বপ্ন, ওনার জানার মাধ্যম হলো এলহাম, ওনার জানার মাধ্যম হলো কাশফ। তো এটা তো কোনো হাদিসের কিতাবে পাওয়া যাবে না। এজন্য এই 3টা বিষয় সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। এই 3টা সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে সে অসংখ্য শিরক আর বেদাতের কবলে নিমজ্জিত হয়ে যাবে। তো আমরা 3টা একটু আলাদা আলাদা করে আলোচনা করব। প্রথমে স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, তারপরে এলহাম, তারপরে কাশফ, 3টা জিনিস। প্রথম আসেন স্বপ্ন। স্বপ্নকে আরবিতে বলে আর রুইয়া, আল আহলাম। আহলামও স্বপ্ন, রুইয়াও স্বপ্ন। আরবিতে এটাকে আহলাম বলা হয় বা রুইয়া বলা হয়। তো স্বপ্ন কাকে বলে? স্বপ্নের সংজ্ঞা কি? প্রথম কথা হলো আপনার স্বপ্ন কাকে বলে? স্বপ্ন বলা হয় মানুষ ঘুমের মধ্যে, ঘুমের ভিতরে যা কিছু দেখে, এটাকে স্বপ্ন বলা হয়। জাগ্রত অবস্থায় দেখলে এটা স্বপ্ন না। ঘুমের মধ্যে একজন মানুষ যত জগতে বিচরণ করে, যত জগৎ দেখে, যত কিছু সে দৃষ্টিগোচর হয়, এইগুলার নাম হলো আর রুইয়া ওয়াল আহলাম, এগুলার নাম হলো স্বপ্ন। স্বপ্নকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করছেন। আমরা ঘুমের মধ্যে যা কিছু দেখি, এই স্বপ্ন দেখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের কোনো জিনিস বাদ দেন নাই। তো যেহেতু এটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, মানুষ প্রতিদিন স্বপ্ন দেখে, দেখুন আমরা প্রতি রাত্রে স্বপ্ন দেখি। তো এই যে মানুষের একটা দৈনন্দিন কাজ, মানুষ স্বপ্ন দেখে, ঘুমাইলে স্বপ্ন দেখে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্ন সম্পর্কেও আমাদেরকে বিস্তারিত ধারণা দিয়ে গেছেন। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়া সালাসুন, স্বপ্ন হলো 3 প্রকার। একটা হলো হাদিসুন নফস, প্রথমটার নাম হলো হাদিসুন নফস। হাদিসুন নফসটা কি?
হাদিসুন নফসটা হলো, হাদিসুন নফসের আরেকটা নাম হলো আদগাস ও আহলাম। কোরআনে কারিমে এটা ব্যবহার হয়েছে, আদগাস ও আহলাম। আদগাস ও আহলাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেন, তো কোরআন শোনাইতেন, তখন মুশরিকেরা বলতো, ও এটা আদগাস ও আহলাম, মানে রাত্রে মনে হয় স্বপ্ন দেখছে, সকালে আমাদেরকে শুনাইতেছে। তো এই যে হাদিসুন নফস, হাদিসুন নফস কি? মা ইয়ারাহুন নাইম মিন সুওয়ারিন ওয়া মাওয়াকিফিন গালাবাত আলা ফিকরিহি হালাল ইয়াকজা। মানে জাগ্রত অবস্থায় মানুষ যে সকল বিষয় চিন্তা করে, কল্পনা করে, এগুলা রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে। আপনি দিনের বেলায় কোথাও একটা অ্যাক্সিডেন্ট নিয়ে চিন্তা করতেছেন, রাত্রে আপনি স্বপ্ন দেখতেছেন ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট এক জায়গায়। দিনের বেলা চিন্তা করতেছেন আপনি পরীক্ষার হলে ঠিক মতো টাইম অনুযায়ী যেতে পারবেন কিনা। স্বপ্নে দেখতেছেন পরীক্ষা শুরু হয়ে গেছে, আপনি পৌঁছতে পারেন নাই। আহ, এরকম মানে দিনের বেলায় আপনি জাগ্রত অবস্থায় যা যা চিন্তা করেন, এই চিন্তার অনেক কিছু রাত্রে স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে প্রতিফলন ঘটে। তো এটাকে বলা হয় হাদিসুন নফস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই স্বপ্নগুলোর নাম হাদিসুন নফস। আরেকটা স্বপ্ন আছে তাখভিফুশ শাইতান। তাখভিফুশ শাইতান মানে শয়তান ঘুমের মধ্যে মানুষকে এমন কিছু স্বপ্ন দেখায়, এই স্বপ্নগুলোর মাধ্যমে মানুষ ভয় পায়। ভীতিকর স্বপ্ন, মানে আপনি স্বপ্নের মধ্যে দেখছেন কেউ মারা গেছে, আপনি চিৎকার করে কাঁদতেছেন, স্বপ্নের মধ্যে খুব কষ্ট পাইতেছেন, ভয়। পরে যখন জাগ্রত হয়েছেন দেখেন যে আলহামদুলিল্লাহ কেউ মারা যায় নাই, এবার স্বস্তি ফিরে আসছে, কিন্তু ঘুমের মধ্যে আপনি প্রচন্ড একটা ভয় পাইছেন। তারপরে আপনি স্বপ্নের মধ্যে একটা বিপদ মুসিবত কিছু দেখতেছেন, এগুলো হলো তাখভীফুশ শায়তান। শয়তান মানুষকে এই ভীতিকর বিষয়গুলো স্বপ্নের মধ্যে দেখায়, যে কষ্ট দেওয়ার জন্য। আরেকটা স্বপ্ন আছে যে বুশরা মিন আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদেরকে সুসংবাদ দেওয়া হয়। তাহলে আমরা এই স্বপ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পেলাম যে আমরা যে স্বপ্নগুলো দেখি, এই স্বপ্নগুলো তিন ভাগে, তিন রকমের দেখি। একটা দেখি দিনের কল্পনা যা করি এগুলো আমরা রাত্রে স্বপ্নের মধ্যে দেখি। আরেকটা হলো শয়তান আমাদেরকে দেখায়, শয়তান আমাদেরকে নিয়ে খেলাধুলা করে, শয়তান মানুষকে স্বপ্নের মধ্যে এগুলো নিয়ে সে খুব মজা পায়, খেলাধুলা করে। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে সুসংবাদ দেওয়া হয় স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে স্বপ্ন বিভিন্ন জন দেখে। স্বপ্ন আল্লাহ নবী রাসূলেরাও দেখতো, আবার সালেহীন বান্দারাও স্বপ্নে দেখে। মানে নবী রাসূলদের স্বপ্নটা ওহী। নবী রাসূলেরা যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন ওহী। নবী রাসূলদের ওহীর একটা অন্যতম মাধ্যম, অন্যতম ধরন ছিল স্বপ্ন। এজন্য নবী রাসূলেরা যে স্বপ্ন দেখবেন, এই স্বপ্ন অনুযায়ী আমল করা ফরজ। নবী রাসূলেরা কোনো স্বপ্ন দেখলে এই স্বপ্ন অনুযায়ী আমল করা ফরজ, ওয়াজিব। যেমন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফফাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের বর্ণনা দিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে লক্ষ্য করে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেকে বলতেছেন, বাবা আমি স্বপ্নে দেখতেছি, ইন্নী আরা ফিল মানামে, আমি স্বপ্নে দেখতেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে জবাই করতেছি, এটা আমি স্বপ্নে দেখতেছি। ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা ইফআল মা তুমার, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করেন। কারণ ইসমাইল আলাইহিস সালাম জানেন যে আমার আব্বা নবী, আর নবীরা স্বপ্ন দেখলে সেটা ওহী,
এটা মানাটা ফরজ। এজন্য তিনি ছেলেও রাজি হয়ে গেছেন। তারপরে বাবা ছেলে দুইজনে মিলে এই জবেহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আবার নবীরা কোন স্বপ্ন দেখলে সেই স্বপ্ন আহ, আপনার বাস্তবায়িত হবে। মানে নবীরা ভবিষ্যতে কিছু হবে এটা আগে স্বপ্ন দেখেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার 6 মাস আগে, মানে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এর আগের 6 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি স্বপ্ন দেখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন খালি। তো এই জন্য আম্মাজান আয়েশা বলছেন যে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া আস-সালিহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ওহীর সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে। মানে স্বপ্নের মাধ্যমে ওহীর সূচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগিতে যা যা ঘটবে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এই 6 মাস খালি স্বপ্নে দেখতেছেন। এই জন্য দেখবেন অনেকগুলো হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নকে বলছেন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ সত্য স্বপ্ন। আর রুইয়া সালেহা জুজউম মিন জুজএ সিত্তাতে ওয়া আরবাঈন, মানে 46 ভাগের 1 ভাগ সত্য স্বপ্ন। 46 ভাগের 1 ভাগ কেন বলছেন এটাকে? মুহাদ্দিসিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করছেন। কেউ কেউ বলছেন যে এটার সত্য স্বপ্নের গুরুত্ব বোঝানোর জন্য। আবার কেউ কেউ এটার ব্যাখ্যা দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ছিল 23 বছর। তো স্বপ্ন দেখছেন কয় মাস? 6 মাস। তাহলে 6 মাস হলো 23 বছরের 46 ভাগের 1 ভাগ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে সত্য স্বপ্ন রুইয়া সালেহা এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যে পাবেন, নবুয়তের পরে কি হবে এগুলো আগে স্বপ্নে দেখতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন মদিনা মুনাওয়ারাতে, তার আগে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে বারবার স্বপ্নে দেখানো হচ্ছিল একটা এলাকা, খেজুর বাগান বেষ্টিত একটা এলাকা। আমি ধারণা করছিলাম এটা মনে হয় ইয়ামামা, ইয়ামামা অঞ্চল হইতে পারে। কিন্তু পরবর্তীতে দেখি ফাইদা হিয়া ইয়াসরিব, পরে দেখি যে সেটা ইয়াসরিব, খেজুর বাগান বেষ্টিত এই এলাকা। তাহলে রাসূল যে এলাকায় হিজরত করবেন ওই এলাকাটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই স্বপ্নে দেখাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় হবে এটা আল্লাহ পাক আগে থেকেই নবীকে স্বপ্নে দেখাচ্ছিলেন। সূরা আল ফাতহের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। যে আল্লাহ তার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্নের বাস্তবায়ন করিয়েছেন যে লাতাদখুলুন্নাল মাসজিদ আল হারাম, যে অচিরেই আপনি মসজিদে হারামে প্রবেশ করবেন আমিনিন, নিরাপদ হয়ে। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, কারো মাথা হলক করা থাকবে, কারো কসর করা থাকবে। তাহলে এটাও কিন্তু মক্কা বিজয়ের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখানো হচ্ছিল। আচ্ছা, এরপরে দেখেন ইউসুফ আলাইহিস সালাম, তাকে আপনার 11টা নক্ষত্র, তারপরে চাঁদ এবং সূর্য সেজদা করতেছে, এটা তিনি ছোটবেলায় স্বপ্নে দেখছেন। এটা তার বাবাকে বলছেন, তিনি এ স্বপ্ন দেখেন। পরবর্তীতে লাস্টে সর্বশেষ সূরা ইউসুফের মধ্যে দেখবেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আজিজে মিসর, তখন সর্বশেষ যখন তার ভাইয়েরা আসলো খাবার নেওয়ার জন্য, তো সামান্য কিছু এনে বলতেছে আমরা তো বেশি কিছু আনতে পারি না, আপনি আমাদেরকে অনুগ্রহ করে একটু বেশি করে দিয়ে দেন। তো ইউসুফ আলাইহিস সালাম লাস্টে
তো বলছেন যে তোমরা তোমাদের ভাইয়ের সাথে কি ব্যবহার করেছিলে, আহ, তো এই বিষয়ে কি তোমাদের জানা আছে? তখন এরা ভয় পেয়ে গেছে যে তো জানে আমাদের সব ঘটনা। পরে বলতেছে আনতা ইউসুফ, মনে হয় তুমি তো ইউসুফ। আচ্ছা, তখন ইউসুফ আলাইহিস সালাম একটা জামা দিছেন, দিয়ে বলছেন যে যাও, এটা নিয়ে আমার বাবাকে দাও। আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে ধরলে আমার বাবা দৃষ্টিশক্তি ফিরে পাবে। সুবহানাল্লাহ। আর এই জামাটা নিয়ে তারা মিশর থেকে রওনা দিছেন। তো এই মিশর থেকে কেনান, তখন ধরেন শত শত মাইল দূরে, অনেক দূরের রাস্তা। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ওখানে বসে বলতেছে আমি আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। তাহলে এই যে শত শত মাইল দূরে, এত দূরে ঘ্রাণ পাইতেছে, এটা হলো এলহাম। আর এই যে ইউসুফ আলাইহিস সালাম এরপরে যখন চোখ সামনে ধরলেন জামাটা, তখন তিনি দৃষ্টিশক্তি ফেরত পেলেন। ফেরত পাওয়ার পরে সবাই আসলেন। আসার পরে তখন সবাই তার সামনে সেজদা করলেন। সেজদা মানে সলাতের সেজদা না, আনুগত্য প্রকাশ করলেন। সেজদার আবিধানিক অর্থের সেজদা। এখানে অনেকেই ভুল বুঝে শিরিক করে, এটাকে দলিল বানায়। এই সেজদা সলাতের এই সেজদা না। সেজদা বললে আমাদের মাথায় আসে যায় ওই সলাতের এই সেজদা। সলাতের এই সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা শিরক। তো এখন যখন সবাই তার সামনে আনুগত্য প্রকাশ করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন এটাই হলো সেই স্বপ্ন, যে স্বপ্ন আমি ছোটবেলায় দেখেছিলাম। তো তাহলে ওই যে ঘটনা ঘটবে ধরেন আরো 50 বছর পরে, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন আরো 50 বছর আগে। আল্লাহ নবীদেরকে এইভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বিভিন্ন স্বপ্ন, ভবিষ্যৎ বিষয়ের স্বপ্ন দেখান আগে। এটাও ওহী। আবার আল্লাহর নবীরা কোন স্বপ্নের যদি তাবির করেন, ব্যাখ্যা করেন, এটা মেনে নেওয়াও ওয়াজিব। কোন স্বপ্নের তাবির যদি নবী বা রাসূল করেন, তো এই স্বপ্নের ব্যাখ্যা মেনে নেওয়া ওয়াজিব। যেমন ওই ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের যে তাবির করেছিলেন, এটা রুইয়া হক, এটা সত্য স্বপ্ন। আচ্ছা, এরপরে যে আজান, যে আজান দি, আজান কিন্তু স্বপ্নের মাধ্যমে আসছে। আজানের ব্যাপারে সরাসরি কোনো আয়াত নাই, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নির্দেশনা সূচক হাদিস নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন মসজিদে নববীতে আজান কিভাবে দিবেন, আজানের পদ্ধতিটা কি হবে, সিস্টেম কি হবে, বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিলেন। এখন রাত্রিবেলায় সবাই স্বপ্ন দেখা শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন, আরো অনেক সাহাবী স্বপ্ন দেখছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন। সকালবেলা সবাই তাদের স্বপ্নটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের তাবির করেছেন, ব্যাখ্যা করছেন যে এটাই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত আজান। তাহলে রাসূলের এই তাবির মেনে নেওয়া উম্মতের জন্য ফরজ। আচ্ছা, তাহলে নবী রাসূলদের ব্যাপারে এই স্বপ্নটা হলো ওহী। আর নবী রাসূল ছাড়া অন্যদের ব্যাপারে স্বপ্নটা হবে ওহী না, সেটা হবে বুশরা মিনাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন সুসংবাদ যদি আল্লাহর কোন সলেহীন বান্দাকে আল্লাহ জানাতে চান, তো সেটা স্বপ্নের মাধ্যমে সুসংবাদটা জানাবেন। এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সূরা ইউনূসের ৬২, ৬৩, ৬৪ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো যারা আল্লাহর বন্ধু, আউলিয়া উল্লাহ, তাদের লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তা আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু হলো যারা বিশুদ্ধ ঈমানদার এবং তাকওয়াবান। এরপর আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর এই বন্ধুদের জন্য দুনিয়ার জীবনেও আছে সুসংবাদ, আখিরাতেও আছে সুসংবাদ। তাহলে যারা আউলিয়া উল্লাহ, আল্লাহর বন্ধু হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনেও সুসংবাদ দিবেন
আখেরাতেও সুসংবাদ দিবেন। তো দুনিয়ার জীবনের সুসংবাদটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জীবনের সুসংবাদটা হলো আর রুইয়া সালেহা, মানে সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবনেও আল্লাহ পাক সুসংবাদ দিবেন। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে। আল্লাহ রাসূল বলেছেন, লাম ইয়াবকা বাদি মিনান নবুওয়া ইল্লাল মুবাশশিরাত, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবুয়ত নাই, তবে মুবাশশারাত, সুসংবাদ দেওয়া কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামাল মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুবাশশারাত কি, সুসংবাদটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রুইয়া আস-সালিহা, সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন, এটা মুবাশশারাত। আচ্ছা, এবার আসেন যে যদি আপনি স্বপ্নের মধ্যে ভালো স্বপ্ন দেখছেন, এবার আপনার করণীয় কি? আবার শয়তান আপনাকে ভয় দেখাইছে স্বপ্নের মধ্যে, এরকম স্বপ্ন দেখলে করণীয় কি? এই স্বপ্নগুলো যদি আমরা দেখি, প্রথম আমরা বুঝতে পারছি স্বপ্নগুলো কিরকম কিরকম হতে পারে। তো এখন আসবো আমরা, এরকম স্বপ্ন যখন আমরা দেখবো, এরপরে আমাদের করণীয় কি? যদি আমরা স্বপ্ন দেখি আর রুইয়া সালেহা, মানে ভালো স্বপ্ন দেখলাম, যেটা মানে সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন, এরকম কোন স্বপ্ন দেখলাম, তখন এক নম্বর করণীয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, হামদান লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, যে আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাকে এই স্বপ্নের মাধ্যমে এই সুসংবাদ, এই সুন্দর বিষয়টা আল্লাহ আমাকে ফয়সালা দিয়েছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রশংসা করা। দুই নম্বর করণীয়, স্বপ্নটা ভালো তাই বলে আমি একেবারে দুনিয়ার যাকে পাবো সকালবেলায় বলা শুরু করব তা না, বরং শুধুমাত্র যারা আমাকে খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন, এইরকম ব্যক্তিদেরকে বলবো। কোন হিংসুকের কাছে, নিন্দুকের কাছে আমার এই ভালো স্বপ্ন বলবো না, বলা যাবে না। ইসুফ আলাইহিসসালামের এই ভালো স্বপ্নটা তার ভাইয়েরা যখন শুনছে, তখন আবার ষড়যন্ত্র শুরু করছে। হ্যাঁ। তো ইসুফ আলাইহিসসালামের এই স্বপ্নটা যদি সবাইকে না বলতেন ভাবে, তার আব্বা আম্মাকে বলছেন ভালো কথা, বাবা কিন্তু মানাও করছিলেন যে এই স্বপ্নের কথা কাউকে বলিও না। কারণ ইয়াকুব আলাইহিসসালাম জানতেন যে এই স্বপ্নটা ভালো, এই স্বপ্নটা কেউ যদি শুনে তাহলে ষড়যন্ত্র করতে পারে, হিংসা করতে পারে। তো এই জন্য এরকম ভালো স্বপ্ন দেখলে শুধুমাত্র আহিব্বা, মানে যারা আমাকে মহব্বত করে, এরকম ব্যক্তিদের কাছে বলবো, এর বাহিরে অন্য কারো কাছে বলা যাবে না। স্বপ্নটা ভালো, কিন্তু তাই বলে এই স্বপ্নের উপরে আমল করা যাবে না, এই স্বপ্নের উপরে আমল করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। এটা শরীরের হুকুম। 3 নম্বর হুকুম হলো, 1 নম্বর আল্লাহর প্রশংসা করা, 2 নম্বর মানে যারা মহব্বত করে তাদের কাছে বলা, যারা হিংসুক নিন্দুক আমভাবে সবার কাছে না বলা। 3 নম্বর, এই স্বপ্নে দেখলে কোনো কিছু আমল করা যাবে না, স্বপ্নে কিয়ামত পর্যন্ত কোনো আমল আসবে না। যদি বলেন যে এই জিকিরটা আমি স্বপ্নে পাইছি, তো আপনি স্বপ্নে পাওয়া জিকির করা যাবে না। এই দরুদটা স্বপ্নে পাইছি, এটা করা যাবে না। এই ওষুধটা স্বপ্নে পাইছি, এটা ব্যবহার করা যাবে না। কারণ শরীয়ত যেটা, আল্লাহর দিন যেটা, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে দিন পরিপূর্ণ, দিন আর স্বপ্নের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোনো কিছু আসার সম্ভাবনা নাই। এজন্য যত ভালো স্বপ্ন দেখব,
মানে স্বপ্নে আসে আমাকে বলতেছে তুমি দৈনিক এতবার এই জিকির করো, তুমি এটা করো এটা করো, এরকম ভালো ভালো কথা, কিন্তু সেটা আমল করা যাবে না। এটা আমল করলেও বেদাত হবে। স্বপ্নে পাওয়া জিনিস যদি আমি আমল করি, এটা বেদাত হবে। আবার যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়, সেটা শিরিক হয়ে যাবে। কারণ স্বপ্নে তো আমাকে ভালো স্বপ্ন ভালো কথা, কিন্তু এটা শরীয়তের বিষয় যখন আসবে, যে এটা করো এটা করো, এটা এটা ভালো স্বপ্ন না। মানে এটা আল্লাহ এবং আল্লাহ রসুল মানে বান্দাকে উম্মতকে যা জানানো দরকার সব আগে জানাই দিছেন। এখন আর শরীয়তের কোনো হুকুম ফয়সালা এবাদত আমল আসবে না। 4 নম্বর, স্বপ্ন দিয়ে বান্দা তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মানে নেওয়া যাবে না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলতে আপনি ইস্তেখারা করছেন, সেটা দিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। মানে একটা বিষয়কে কেন্দ্র করে আপনি ইস্তেখারা করছেন, তো ইস্তেখারা করার পরে আপনি রাত্রে স্বপ্নে দেখতেও পারেন কোনো কিছু, নাও দেখতে পারেন। তো এই কয়েকদিন আপনি ইস্তেখারা করলেন, এটার উপরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। যেটা আপনার মন প্রবলভাবে টানবে সেদিকে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এমনি স্বপ্নে কিছু দেখছেন, স্বপ্নে দেখলেন যে আপনি 10 জন মানুষের খাওয়াইতেছেন। তো আপনি আবার চিন্তা করলেন তো স্বপ্নে যেতে 10 জন মানুষকে খাওয়াই আমি দিনের বেলায় 10 জন মানুষকে খাওয়াই দিই। না, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। স্বপ্নে খাওয়াইতেছেন দেখছেন, এই জন্য খাওয়াইতে হবে না। স্বপ্নে আপনি কাউকে কিছু দিতে দেখছেন, এই জন্য দেওয়া লাগবে না। অর্থাৎ এই স্বপ্নের উপরে ভিত্তি করে কোনো কিছু এরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। 5 নম্বর, আপনার এই ভালো স্বপ্নটার তাবির করতে হলেও সবার কাছে তাবিরের জন্য যাওয়া যাবে না। একেবারে সলেহীন এবং আহলুত তাওহীদ, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, যারা আল্লাহর সলেহীন বান্দা, এরকম বান্দাদের কাছে আপনি তাবিরের জন্য বলতে পারেন। কিন্তু এটা আপনি স্বপ্নে দেখছেন, এটা কি দেখছি কি হইতে পারে, আপনি সবার কাছে যাই যাই জিজ্ঞাসা করা যাবে না। এটা মুতাখাসসিসিন, শুধু বিশেষ বিশেষ ব্যক্তিদের কাছে গিয়ে আপনি স্বপ্নটার তাবির করবেন। এগুলো হলো ভালো স্বপ্নের ব্যাপারে করণীয় বিষয়। এবার আসেন যেগুলো দেখছেন খারাপ স্বপ্ন, অপছন্দনীয়, শয়তান ভয় দেখাইছে বা আজে বাজে স্বপ্ন, আপনি ভয় পেয়েছেন, তো তখন কি করবেন? 1 নম্বর করণীয় হলো আন্নাফাস। নাফাস মানে আপনি বাম দিকে 3 বার ফু দিবেন। মানে আপনার থুতু নিক্ষেপ করার কথা বলা হয়েছে। থুতু নিক্ষেপ করা মানে একেবারে থুতু বাইর করে, তো থুতু তো আবার বিছনায় নষ্ট হয়ে যাবে আপনি যদি বাম দিকে থুতু নিক্ষেপ করেন। এই জন্য থুতু নিক্ষেপ করবেন না। এটাকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন তাফরিকুল হাওয়া দুনা রিক। মানে আপনার হাওয়া বের হবে, কিন্তু কোনো থুতু কফ কিছু বাইর হবে না। এরকম 3 বার আপনি বাম দিকে আপনি ফু দিবেন। আহ, এরপরে যে কাজটা করবেন, 2 নম্বরে 3 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআযা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে শয়তানের আহ, থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এটা 3 বার। এবং যেই অনিষ্টতা, যেই খারাপ স্বপ্নের মধ্যে দেখছেন, এটা যেন আমার জীবনে কখনো না হয়, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, ফানা চাইবেন। 3 নম্বর, আপনি ডান দিকে শোয়া ছিলেন, এবার পার্শ্ব পরিবর্তন করবেন। মানে ডান দিক থেকে বাম দিকে চলে আসবেন, বাম দিকে থাকলে ডাইনে চলে যাবেন। তার অর্থ হলো মানে আমি যে স্বপ্নটা দেখছি এটা যেন উল্টা হয়, এটা যেন না হয়, এই জন্য আপনি আরেক দিকে ফিরে যাবেন। 4 নম্বর, এই ক্ষেত্রে মুস্তাহাব তখন ঘুম থেকে উঠে যাওয়া, উঠে অজু করে 2 রাকাত সালাত আদায় করা। এরকম খারাপ কোনো স্বপ্ন দেখলে তখন ঘুম থেকে উঠে গিয়ে অজু করে 2 রাকাত সালাত আদায় করা। 5 নম্বর, আল কেতমান, মানে এই খারাপ স্বপ্নটা আপনি কাউকে বলবেন না। আমরা কি করি, এরকম খারাপ কিছু দেখলে উঠেই বলা শুরু করি,
সর্বনাশ, আজকে তো আমি খারাপ, অনেক খারাপ একটা স্বপ্ন দেখে ফেলছি। আমি স্বপ্নে দেখি আমি মারা গেছি, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, এটা দেখে ফেলছি। এটা সবাইকে বলা শুরু করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে এই খারাপ স্বপ্নগুলো দেখার পরে তুমি কাউকে বলবা না। একজন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি স্বপ্নে দেখছি যে রাত্রে আমার মাথাটা কেটে কেটে গেছে, মানে আমার মাথা কেটে আলাদা হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা শয়তান তোমাকে নিয়ে খেলাধুলা করতেছে, শয়তান তোমাকে ভয় দেখাইছে। তো এই স্বপ্নটা সে তো এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা তুমি আর কাউকে বলিও না, এটা বলা যাবে না। তো এই ফার্স্টটা হলো মানে খারাপ স্বপ্নের ব্যাপারে করণীয় বিষয়। যেটা হবে রুইয়া সালেহা, মানে ভালো স্বপ্ন কারা দেখবে? ভালো স্বপ্ন সবাই দেখবে না। রুইয়া সালেহা, যেটাকে আমরা ভালো স্বপ্ন বলছি, এটা ধরেন একজন লোকে শিরিক করে, এই লোক কোনোদিন রুইয়া সালেহা দেখবে না। এক লোক অসংখ্য বেদাত করে, সে লোক কোনোদিন রুইয়া সালেহা দেখবে না, কারণ তাকে আল্লাহ তার আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ দিবে না। সে শিরিক করে, তাকে আল্লাহ তো পছন্দ করেন না, তার মাধ্যমে তার স্বপ্নের মধ্যে আল্লাহ সুসংবাদ দিবেন কেন? যে বেদাত করে, বেদাতকে আল্লাহ পছন্দ করেন না, তো বেদাতকারী স্বপ্নের মাধ্যমে কোনো সুসংবাদ পাবে না। তাহলে সুসংবাদটা, যে স্বপ্নটা বশরা মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, এটা কারা পাবে? এটা পাবে আল্লাহ যে বান্দাগুলোকে ভালোবাসেন, যেই বান্দাগুলোকে মহব্বত করেন, এরা হবে মুত্তাকিন, সালেহিন, সাদেকিন। এরকম বান্দা যারা হবে, ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নের মাধ্যমে সুসংবাদ শোনাবেন, সুসংবাদ দিবেন। এর বাহিরে অন্য কেউ কোনো সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে পাওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ যদি কোনো ফাসেক, কোনো ফাজের কেউ যদি এসে বলে যে আমি এরকম এরকম ভালো স্বপ্ন দেখছি, এটা দেখছি, তো তার স্বপ্নের কোনো গুরুত্ব নাই। ঠিক একইভাবে আরেকটা বিষয় জেনে রাখতে হবে, এক্ষেত্রে শয়তান সবচেয়ে বড় ধোঁকা যেটা দেয় মানুষকে, সেটা হলো যে লোকটা শিরিককারী, লোকটা বেদাতকারী, লোকটা ফাসেক, কিন্তু সে বলে যে আমি আল্লাহ রসুলকে 50 বার স্বপ্ন দেখছি। তো সে তো একবারও দেখার কথা না, সে 50 বার কেমনে দেখছে? তা আবার তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাকে দলিল বানায়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআনি ফিল মানাম ফাকান্নামা রাআনি, যে স্বপ্নের মধ্যে আমাকে দেখলো সে যেন বাস্তবেই আমাকে দেখলো। তো ভালো কথা, এই হাদিসটা সে সঠিকভাবে বুঝে নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আসল অবয়ব, আসল আকৃতিতে যদি কেউ স্বপ্ন দেখে, বাস্তবে সে রাসূলকে দেখছে। কারণ লা ইয়াতামাসসালু শায়তানু বি, রাসূল বলছেন শয়তান আমার আসল আকৃতির ধারণ করতে পারে না, কিন্তু নকল আকৃতি তো ধারণ করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আকৃতি যেটা, সেটা ধারণ করতে পারে না, কিন্তু শয়তান নকল আকৃতি ধারণ করতে পারে। তা আমি তো রাসূলকে চিনি না, রাসূলকে কোনোদিন দেখছি সরাসরি দেখি নেই। তা এখন আমাকে যদি রাত্রে শয়তান স্বপ্ন যোগে একজন দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা খুব সুন্দর এরকম পোশাকে যদি আসে বলে যে আমি আল্লাহ রসুল, তা আমি তো মনে করবো যে হইতে পারে। শয়তান এইভাবে ওই শিরিককারী বেদাতকারী মানুষগুলাকে ধোঁকা দেয়, খেলাধুলা করে। এরা মনে করে রাসূলকে স্বপ্ন দেখতেছে, আসলে সে রাসূলকে দেখতেছে না, সে শয়তানকে দেখতেছে। কারণ শয়তান রাসূলের আকৃতি ধরে নাই, সে অন্য আকৃতি ধরছে। অন্য আকৃতি ধরে সে মানুষকে এসে বলতেছে যে আমি রাসূল। হ্যাঁ। তো এজন্য ওই সাহাবাই কেরামেরা, তাবেইনে কেরামেরা, তাবেইনেরা যখন কেউ এসে বলতো যে আমি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছি, তখন তারা জিজ্ঞেস করতেন বলো তো দেখি আল্লাহ রসুলের দাড়ি কয়টা ফাঁকা দেখছো, কয়টা কাঁচা দেখছো, কালো কয়টা দেখছো, সাদা কয়টা দেখছো? আচ্ছা বলো তো দেখি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাকটা কিরকম দেখছো? এরকম বিভিন্ন সামাইল সম্পর্কে প্রশ্ন করতেন।
তো প্রশ্ন যখন করতেন তখনই বুঝে ফেলতেন যে লোকটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই, লোকটা শয়তানকে দেখছে। তখন তারা বলতো যে তুমি মিথ্যা স্বপ্ন দেখছো, এটা সঠিক না। নবী, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকারের স্বপ্ন দেখতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর লোকটা হইতে হবে অবশ্যই শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত। হ্যাঁ, এখন দুনিয়ার শিরিকের মধ্যে ডুবে আছে আর বলে যে প্রতিদিন আল্লাহ রসুলকে স্বপ্ন দেখে। এগুলো স্বপ্নের নামে মানে ধোঁকাবাজি, প্রতারণা, শয়তানের খেলাধুলা। হ্যাঁ, এই আমার এই যে নদ্দা সরকার বাড়ি মসজিদের একজন মুসল্লি, উনি একদিন আসি আমাকে বলতেছেন যে হুজুর, এই গতকাল আল্লাহ রসুল আর আবু বকরকে নদ্দা বাজারে দেখছি। একেবারে সরাসরি, মানে স্বপ্নেও না, সরাসরি দেখছে নদ্দা বাজারে। আল্লাহ রসুল নদ্দা বাজারে আবু বকরকে সাথে নিয়ে হাঁটতেছে, সে দেখছে। তা আমি কই, আপনি কি কাজ করলেন, মারাত্মক ভুল কাজ করে ফেলছেন। আপনি দেখছেন, তা আপনি একটু আমাদের মসজিদে নিয়ে আসবেন না? তাহলে আমরাও একটু আল্লাহ রসুলকে দেখতাম, তাহলে আমরা সাহাবি হয়ে যেতাম। সরাসরি আল্লাহ রসুলকে দেখলে তো আমরা সাহাবি। আর একটু নাস্তা টাস্তা করাইতাম আমরা এখানে। আল্লাহ রসুল আসছে, বলে যে আমি পিছন থেকে দৌড়াই গেছিলাম, পরে আর পাই নাই। হ্যাঁ, তা আল্লাহ রসুলকে দেখছে নান্দা বাজারে ঘুরতেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, ধারণা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসে ঘুরবো কেন ঢাকা শহরে? তারপর দেখবেন বাংলাদেশের অনেক এই, আমাদের দেশের পীর সাহেবেরা বলে আল্লাহ রসুল তাদের হুজুরের জানাজা চলে আসছে। তাই যদি হুজুরের জানাজায় আসে বাস্তবে, তাহলে জানাজায় ইমামতি করবে কে? আল্লাহ রসুল। আল্লাহ রসুল আসলে তো কারো আর ইমামতি করার অধিকার নাই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আবু বকরেরও ইমামতের অধিকার নাই, তো সেখানে রাসূল ইমামতি করার কথা। তাহলে রাসূল আসছে কিন্তু রাসূলকে ইমামতি করতে দেয় নাই, তো এটা তো গুস্তাখে রাসূলের কাজ করছে, রাসূলের শানে বেয়াদবি করছে। কারণ রাসূল যদি জানাজায় আসে তো সেখানে ইমামতি করবে আল্লাহ রসুল। তারপরে বলে যে আল্লাহ রসুল আমাদের এই মসজিদে নামাজ পড়াইছেন, আমাদের ছাত্ররা রাসূলের পিছনে নামাজ পড়ছে। ওই দিন একজন দেখলাম ইউটিউবে আছে, আপনার নাম বলবো না, বলতেছে আমি যখন ছোট্ট আল্লাহ রসুল আমারে নিজে হাতে ধরি ওই যে রাসূলের পাশে বসায় ওয়াজ শুনাইছে। আল্লাহ রসুল নিজে তাকে হাতে ধরি সাথে করে নিয়ে পাশে বসাই আপনার ওয়াজ শুনাইছে। এটা ইউটিউবে খুঁজলেই পাইবেন, দেখবেন, এটা খুব প্রসিদ্ধ। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক এই যে ধারণাগুলো, এগুলো হলো কোন সালেহীন ব্যক্তি ছাড়া, মুত্তাকিন ব্যক্তি ছাড়া, আহলুস সুন্নাহ ছাড়া, আহলুত তাওহীদ ছাড়া রুইয়া সালেহা দেখবে না। এই নীতিমালা খেয়াল রাখতে হবে। জি, আমরা স্বপ্নের ব্যাপারে অনেক দূর চলে গেছি, এবার আসি এলহাম। আরেকটা বিষয় হলো এলহাম। এলহামটা কি? এলহামটা হলো এলকাউ মানান ফিল কালবে ইয়াকযিফুহুল্লাহু তাআলা, মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে কোন জিনিসের ধারণা, কোন জিনিসের বুঝ অন্তরে ঢেলে দেওয়া। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা তার এখন বোঝা দরকার, এই বুঝটা অন্তরে ঢেলে দেন, এটার নাম হলো এলহাম। ধরেন আমরা অনেক যখন বয়স বাড়ে, বয়স বাড়তে বাড়তে অনেক জিনিস আমরা অটোমেটিক এমনি বুঝি। তো এই যে বুঝি, এই বুঝার জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিয়ে দেন। একটা শিশু দুনিয়াতে আসে, আসার পরে শিশুটার খাবার কোথায় আছে, সে কোথায় খাবার পাবে, এটা আল্লাহ তার অন্তরে ঢেলে দেন, এলহাম করে দেন। তখন শিশুটা বুঝতে পারে সে কোথায় খাবার পাবে। তো এইভাবে অনেক জিনিস আল্লাহ বান্দাকে এলহামের মাধ্যমে জানাই দেন। এটা বান্দা লেখাপড়া করিও জানা লাগে না বা কারো কাছ থেকে জানা লাগে না, অটোমেটিক সে এটা জানতে পারে। এই জানাটাকে বলা হয় এলহাম। এলহামও দুই রকমের, একটা এলহামে এলাহি, একটা এলহামে শায়তানি। দুই রকমের এলহাম হয়। একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি এলহাম হয়, আর একটা শয়তানও
বান্দার প্রতি এলহাম করে। তো শয়তান যখন এলহাম করে তখন বান্দার অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে। আর আল্লাহ যখন এলহাম করেন তখন বান্দা এটার ব্যাপারে স্বচ্ছ একটা ধারণা পেয়ে যান। এই দুই ধারণার মধ্যে, দুইটার মধ্যে পার্থক্য হলো এটাই। হ্যাঁ, তো মানে এই এলহাম যেটাকে আমরা বলছি, এলহামের উৎস কি? এলহাম আল্লাহ রাব্বুল আলামিন সালেহীন বান্দাদেরকে কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ের দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নূর। যেমন আল্লাহ পাক সূরা শামসের মধ্যে বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফাআলহামাহা, আল্লাহ পাক এলহাম করেন নফসের প্রতি, গুনাহটাও এলহাম করেন, আবার তাকওয়াটাও আল্লাহ এলহাম করেন। মানে ভালো কোনটা খারাপ কোনটা দুইটাই বান্দার কাছে আল্লাহ পরিষ্কার করে দেন। এটাকে আল্লাহ পাক এলহাম শব্দ দিয়ে ব্যাখ্যা করছেন। এরপরে ধরেন আল্লাহর পক্ষ থেকে এলহাম, যেমন আহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বারে দাঁড়িয়ে বলছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, যে হে সারিয়া, যে তুমি পাহাড়ের দিকে তাকাও। তো অর্থাৎ পাহাড়ের দিকে শত্রু আসতেছিল পিছন থেকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে মসজিদে নববীর মিম্বার থেকে সারিয়াকে ডাক দিছেন, তার সেনা প্রধানকে। সারিয়া শত শত মাইল দূরের থেকে এই আওয়াজ শুনতে পেয়েছেন। এটা হলো এলহাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন কিভাবে? তো ওই জায়গায় এই ঘটনা ঘটতেছে, শত্রু আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে এটা ঢেলে দিছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা এখান থেকে, মদিনা থেকে বলছেন। আবার ওই ব্যক্তিও, আল্লাহ রাব্বুল আলামিন সারিয়ার অন্তরেও এলহাম দিয়েছেন, সারিয়া এটা শুনতে পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে বসে বসে বলে দিচ্ছেন যে এখন যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে, এখন জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে গেছে, এখন আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন, কিভাবে বললেন? এটা আল্লাহর পক্ষ থেকে এলহাম। এলহাম নবীদেরও হয়, এলহাম সাধারণ মুমিনেরও হয়। এলহাম দুইজনের হয়, কিন্তু ওহি শুধু নবী রাসূলদের হয়, অন্যদের হয় না। এই জন্য অন্যদের ক্ষেত্রে আল্লাহ পাক যত জায়গায় ওহি শব্দ ব্যবহার করছেন সেগুলা ওহি হবে না, সেগুলা হবে এলহাম। যেমন মুসা আলাইহিস সালামের মায়ের কথা আল্লাহ পাক বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি। আমি মুসার মায়ের প্রতি ওহি করলাম যে তোমার সন্তানকে তুমি এইভাবে, যে সাগরে ভাসিয়ে দাও, নদীর মধ্যে এইভাবে ভাসিয়ে দাও। তো এটা আল্লাহ মুসার মাকে ওহি করলেন। তো ওহি করলেন কি? মুসার মাকে নবী? নবী না। তাহলে এখানে ওহি মানে কি করছেন? এলহাম করছেন, আল্লাহ পাক অন্তরে ঢেলে দিয়েছেন। সূরা নাহলের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছির প্রতি আল্লাহ পাক ওহী করলেন যে পাহাড়কে তোমার বাড়িঘর হিসাবে নির্ধারণ করো। তো মৌমাছির প্রতি ওহী মানে কি? এলহাম করে দিছেন। দেখবেন অনেক পাখি এত সুন্দর সুন্দর বাসা তৈরি করে, তো সেটা শিখলো কোথা থেকে? তাকে কে শিখেছে? তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে তার প্রতি এলহাম। আবার শয়তানও বান্দার প্রতি এলহাম করে, এটাকেও আল্লাহ পাক ওহী বলছেন। যেমন সূরা আল আনামের 121 নম্বর আয়াত, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। শয়তান তার বন্ধুদের কাছে ওহী করে যাতে তারা তোমাদের সাথে বিতর্ক করে। তো এখানে শয়তান যে ওহী করে এটাও এক ধরনের এলহাম, মানুষের অন্তরে ওয়াসওয়াসা, খারাপ কিছু ঢুকিয়ে দেয়। আবার ফেরেশতারাও এলহাম করে। ফেরেশতারাও মানুষের অন্তরে, ইমানদার মুমিনের অন্তরে এলহাম করেন। মানে ফেরেশতারা আহ, মানে বান্দাকে, যখন মুমিন বান্দাকে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা এসে তাকে তার অন্তরে অনেক ভালো ভালো জিনিস এলহাম করে দেন। তো এলহামের নীতিমালা কি?
এলহামের নীতিমালা হলো লাইসা দালিলান শরঈয়ান, মানে আপনার অন্তরে অনেক কিছু এলহাম আসছে, যে এটাকে শরীয়তের দলিল বানানো যাবে না। এলহাম দিয়ে শরীয়তের দলিল বানানো যাবে না। দেখবেন যে কোরআনে কারিমের একটা আয়াত, এই আয়াতের স্বাভাবিক অর্থ একরকম, কিন্তু আমাদের দেশের পীর সাহেবেরা অর্থ করে আরেক রকম। তো এবং এই আমার নিজে কানে শোনা, অসংখ্য জায়গায় শুনছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আপনার ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর, তো একদিন একটা সেমিনারে বলতেছেন যে কোরআনের এই আয়াতের স্বাভাবিক অর্থ এইটা, কিন্তু আমার কাছে এটার অর্থ আরেকটা। তো ওনার কাছে অর্থ আরেকটা, এটা উনি কই পাইছেন? এটা আল্লাহ পাক এলহামের মাধ্যমে ওনাকে জানাইছেন। তো এখন এলহামের মাধ্যমে কোরআনের অন্য আয়াত করা যাবে না, আয়াতের অর্থ অন্য অর্থ করা যাবে না। এটা আল্লাহ কোনোদিন এলহামের মাধ্যমে জানাবেন না যে আয়াত এটার অর্থ এটা না এটা। কারণ আয়াত এটার অর্থ কি, আল্লাহ কোরআনকে দুইভাবে সংরক্ষণ করেছেন। শাব্দিকভাবেও আল্লাহ সংরক্ষণ করছেন, অর্থকেও কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করছেন। এই জন্য কোরআন হলো আল্লাফস ওয়াল মানা জামিয়া, শব্দ এবং অর্থ দুইটা মিলে কোরআন। এই জন্য কোরআনের অনুবাদ হয় না, অনুবাদ হয় কোরআনের অর্থের অনুবাদ হয়। কোরআনের সরাসরি জমিনে কেউ অনুবাদ করতে পারবে না। এই জন্য কোরআনের যে অনুবাদ আমরা যেটাকে বলি, এটা হলো তারজামাতু মাআনিল কোরআন, কোরআনের অর্থের অনুবাদ, কোরআনের অনুবাদ না, আরবির অনুবাদ না। তো তাহলে কোরআন মানে আল্লাহ শব্দ হেফাজত করছেন, অর্থ হেফাজত করছেন। তাহলে অর্থ যেটা আল্লাহ হেফাজত করে রাখছেন, এই অর্থের বাহিরে কেউ এলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে অন্য অর্থ করা যাবে না। শরীয়তে এটা বেদাত সাব্যস্ত হয়েছে, কিন্তু কেউ যদি বলে যে এটা আমি এলহামের মাধ্যমে আল্লাহ আমাকে বলছেন, ধরেন এই যে 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা, এটা সমস্ত আহলুল ইলমের ঐক্যমতে এটা বেদাত। 600 বছর পৃথিবীতে এটার কোনো অস্তিত্বই ছিল না। এখন একজন যদি বলে যে আমি স্বপ্নে দেখছি বা আমার কাছে এলহাম হয়েছে যে ঈদে মিলাদুন নবী করার জন্য, ঈদে মিলাদুন নবীতে এত টাকা খরচ করার জন্য আমার প্রতি এলহাম হয়েছে, হ্যাঁ, তাহলে এই যে এই এই এলহাম দ্বারা কোনো বেদাতকে জায়েজ বানানো যাবে না। এলহাম দ্বারা শরীয়তের কোনো বিধিবিধান প্রতিষ্ঠা করা যাবে না। 2 নম্বর, যত এলহামে আমার অন্তরে হোক, এই এলহামটাকে কোরআন সুন্নাহর সামনে পেশ করতে হবে। কোরআন সুন্নাহ আমার এলহাম সমর্থন করলে এটা শরীয়তে সমর্থিত, কোরআন সুন্নাহ সমর্থন না করলে আমার এই এলহাম শরীয়তে সমর্থিত হবে না। এটা হলো স্বাভাবিকভাবে এলহামের ব্যাপারে নীতিমালা। এবার আসেন সর্বশেষ আরেকটা বিষয়, কাশফ। কাশফটা কি? কাশফটা আরবি শব্দ, কাশফ মানে আপনার খুলে যাওয়া, প্রকাশিত হওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যে যদি আল্লাহ চান তোমাকে কোনো বিপদ আপদ দিবেন, মুসিবত দিবেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ ছাড়া এই বিপদ, এই মুসিবত দূরীভূতকারী আর কেউ নাই। আল্লাহ একমাত্র তোমার এটা দূর করতে পারেন। তো এখানে আল্লাহর সাথে শব্দটা ব্যবহার করছে কাশিফা, কাশফ থেকে কাশিফা, যে দূরীভূতকারী। তো কাশ মানে একটা ঢাকা জিনিস, মানে লুকায়িত জিনিস প্রকাশিত হয়ে যাওয়া, এটাকে বলা হয় কাশফ। এই শব্দটা ফার্সিতেও ব্যবহার হয়। এই জন্য ইরানে দেখবেন অনেক জিনিসের নাম আছে কাশফি, কাশফ, এই শব্দটা ইরানে খুব বেশি প্রচলিত। আর মূলত এই কাশফের আবিষ্কারকও ওই ইরান থেকেই, মানে শিয়াদের আবিষ্কার। পরবর্তীতে সুফিবাদের মাধ্যমে এটা সুন্নিদের মধ্যেও প্রবেশ করে। তো এই যে কাশফ, কাশফটা সুফিদের কাছে কি? সুফিদের কাছে কাশফটা হলো যে রুফি আল হাজাব মিন আমামে কালবে সুফি ওয়া বাসারিহি, মানে
সুফিরা মানে এই কাশ বলতে যেটাকে বোঝায় সেটা হলো যে অন্তরের উপর থেকে, চোখের উপর থেকে পর্দাটা সরে যাওয়া। মানে তারা মনে করে যে আমাদের কালবের উপরে, অন্তরের উপরে একটা পর্দা আছে, চোখের উপরে একটা পর্দা আছে। তো যার কাশফ খুলে যায়, যার কাশফ জাগ্রত হয়, মানে যে ব্যক্তির মধ্যে কাশফের যোগ্যতা অর্জিত হয়, তার চোখের উপর থেকে ওই পর্দাটা সরে যায়, তার অন্তরের কালবের উপর থেকে ওই পর্দাটা সরে যায়। সরে যাওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে যা দেখি না, তারা সেটা দেখতে পায়। এটাকে সুফিরা বলে কাশফ। কিন্তু আহ, স্বাভাবিকভাবে মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে কাশফ যেটা, সেটা হলো মানে ওই যে এলহামে রহমানি যেটা, মানে এলহামে এলাহি যেটা, এটারই মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে থাকে এটাই কাশফে রহমানি। মানে আমি আপনি ঠিক একইভাবে ওই এলহাম যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আল্লাহর পক্ষ থেকে, মানে যেটাকে আমরা কারামত বলে থাকি, আর একটা পরিভাষা হলো কারামত। এই কারামতটা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বান্দার অন্তরে এমন কিছু দেখাইতে পারেন যেটা অন্য সময় সে দেখে না। যেমন এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম, ওমর শত শত মাইল দূরে সারিয়ার এটা দেখছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন হত্যা করার জন্য ওমরের পিছনেই সাথেই দাঁড়ানো ছিল, চাদরের নিচে ছুরি নিয়ে লোকটা দাঁড়ায় রয়েছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা দেখেন নাই। তাইলে ও শত শত মাইল দূরেরটা দেখছেন, এখানেরটা দেখেন নাই কেন? মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখানোর ইচ্ছা করেন তখন দেখান, যখন দেখানোর ইচ্ছা আল্লাহ করেন না তখন দেখান না। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে এলহাম, এলহামে এলাহি বা কাশফে রহমানি। এটা শরিয়া সম্মত, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা বিশ্বাস করি। কিন্তু সুফিরা যেই আহ কাশফ যেটা বলে, সেই কাশফে আমরা বিশ্বাস করি না। কারণ সুফিদের মতে এই কাশফের মাধ্যমে এলমে গায়েবের বিষয় তারা জানতে পারে। কিন্তু এলমে গায়েবের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। এজন্য এটা ইমান বিল গায়েব, ইমান বিল গায়েবের অংশ, যে গায়েবের বিষয় কাশফ বা কোনো কিছুর মাধ্যমেই বান্দা জানার কোনো সুযোগ নাই। এ ব্যাপারে কোরআনে কারিমের অসংখ্য আয়াত, সূরা আল আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। রাসূলকে আল্লাহ বলেন, রাসূল আপনি বলেন যে আমি যদি গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণকর জিনিস আমি লাভ করতে পারতাম। ওমা মাসসানিয়াস-সু, কোনো বিপদ আপদ আমাকে স্পর্শ করতো না। অর্থাৎ আমার, যদি আমি আগে জানতে পারতাম ওহুদের যুদ্ধে আমাদের এই পরিস্থিতি হবে, তাইফে এই পরিস্থিতি হবে, তাহলে তো এগুলো আগে জানলে আমি আগেও ভাবে সতর্ক হয়ে যেতাম, তাহলে আমাকে কোনো বিপদ আপদেই মুসিবতেই স্পর্শ করতো না। কিন্তু আমি গায়েব জানি না। সূরা আল আনআমের 50 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। রাসূল আপনি বলেন যে আমার কাছে কোনো আল্লাহর ধনভাণ্ডার আছে এটাও বলি না, আমি গায়েব জানি তোমাদেরকে এটাও আমি বলি না। এরপরে আরো অনেক আয়াত, সূরা আন-নামলের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে গায়েবের বিষয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আচ্ছা, এরপরে নূহ আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ আমার ছেলেকে আপনি বাঁচান। আল্লাহ পাক বলছেন ছেলে লাইসা মিন আহলিক, তোমার পরিবারের আওতাভুক্ত না। তাহলে নূহের ছেলে পরিবারের আওতাভুক্ত না, এই এলেম নূহ আলাইহিস সালাম কাশফের মাধ্যমে জানতে পারেন নাই, আল্লাহ তাকে জানাইছেন। আচ্ছা, তারপরে লূত আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন তোমার স্ত্রীকে তোমার সাথে নেওয়া যাবে না। তো লূত আলাইহিস সালাম চাচ্ছিলেন পরিবার নিয়ে সবাইকে নিয়ে বের হয়ে যাবেন, তাহলে লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ বলে দিয়েছেন যে সে তোমার পরিবারের আওতাভুক্ত না। তাহলে লূত আলাইহিস সালাম এখানে কাশফের মাধ্যমে এটা ধরতে পারেন নাই যে তার স্ত্রী তার পরিবারের আওতাভুক্ত না, তাহলে তো আগেই স্ত্রী তালাক দিয়ে দিতেন।
আচ্ছা, ইব্রাহিম আলাইহিসসালাম যখন আপনার আহ, তার এই ইব্রাহিম আলাইহিসসালাম তখনও জানতে পারেন নাই যে তার স্ত্রী সারার সন্তান হবে, কিন্তু ফেরেশতারা আসি বলতেছেন যে আমরা সুসংবাদ শোনাইতে আসছি যে আপনার একটা সন্তান হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম জানেন যে স্ত্রী বন্দা, স্ত্রী তো সন্তান হবে না। কিন্তু ফেরেশতারা সুসংবাদ দিলেন যে আপনার স্ত্রীর সন্তান হবে। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু কাশফের মাধ্যমে জানতে পারেন নাই যে আমার স্ত্রীর সন্তান হবে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ে হেরার মধ্যে দীর্ঘ সময় ধরে আপনার এবাদত বন্দেগী করতেছেন। হঠাৎ জিবরিল আলাইহিস সালাম আসছেন, আল্লাহ রসুল কাশফের মাধ্যমে জিবরাইলকে চিনতে পারেন নাই। তাহলে বোঝা যায় যে এই জাতীয় কাশফ, সুফিদের যে কাশফ, আল কাশফুস সুফি, এই কাশফুস সুফি শিরক। এটা, এই কাশফের মাধ্যমে তারা নতুন আরেকটা শরীয়ত তৈরি করে। তারা বলে যে এটা কেমনে জানতে পারছেন? কাশফের মাধ্যমে। এটা কেমনে জানতে পারছেন? কাশফের মাধ্যমে। এই জিকির পাইছেন কোথায়? আমাদের অমুক আল্লাহর ওলি কাশফের মাধ্যমে জানতে পারছে। এই কাশফের মাধ্যমে জানতে পারাটা শরীয়তের কোনো ভিত্তি হইতে পারে না। এবং এই কাশফের রাস্তা খোলা রাখলে তখন দেখা যাবে অসংখ্য শিরিকের রাস্তা, বেদাতের রাস্তা খুলে যাবে। কারণ যে কেউ তখন বলবে যে এটা জানছেন কেমনে? কাশফের মাধ্যমে। এটা পাইলেন কোথায়? কাশফের মাধ্যমে। তো কাশফ তো দেখাইতে পারবে না। এই জন্য দেখবেন বলে যে কোরআন, যে তোমাদের কাছে কোরআনের আয়াত যেগুলো আছে এগুলো হলো জাহেরি, এর আরো দ্বিগুণ তিনগুণ আছে কি বাতেনি আয়াত। তা এখন বাতেনি আয়াত দেখাবে কিভাবে? আপনি যদি বলেন যে একটা দুইটা দেখাও, এটা তো দেখানো যায় না। হ্যাঁ, অর্থাৎ এই যে বাতেনি বা এই যে কাশফ, এগুলোর রাস্তা খুললে শিরিক বেদাতের রাস্তা খুলে যাবে। এই জন্য ইসলাম এগুলোকে সমর্থন করে না। এজন্য এই কাশফের মানে আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে শরীয়ত দৃষ্টিতে যেটা আমরা বললাম কারামা, আল্লাহ পাক আল্লাহর মুখলেসিন বান্দাদেরকে, মুত্তাকিন বান্দাদেরকে, আপনি একটা বিপদে পড়ছেন হঠাৎ করে, তখন আপনি কি করবেন বুঝতেছেন না। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে এমন একটা উপায় বের করে দিলেন যে আপনি সহজে বিপদটা থেকে মুক্ত হয়ে গেলেন। এই যে বিপদের মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, এটাই এলহামে এলাহি, এটাই কারামা, এবং এটাই কাশফে রহমানি, আল্লাহর পক্ষ থেকে কাশফ। এর বাহিরে কোনো এলমে গায়েব জানা বা গায়েবের কোনো কিছু জানার জন্য আল্লাহ পাক কখনোই ইমানদারের মধ্যে কাশফ দেন না। ওইটা কি হয়? ওইটা হলো তালবিস ও ইবলিস। ইবলিস যখন কাউকে নিয়ে খেলাধুলা করে তখন তাকে এরকম অনেক জিনিস তার অন্তরে ঢেলে দেয়। এই ঢেলে দেওয়ার কারণে তখন সেই শয়তানের, ইবলিসের খেলাধুলার পাত্র হয়ে যায়। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে এই তিনটা জিনিসের উপরে সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরলাম: স্বপ্ন, কাশফ এবং এলহাম। শরীয়তের দৃষ্টিভঙ্গিতে এগুলো আসলে শরীয়ত কিভাবে মূল্যায়ন করে, কিভাবে দেখে, এই বিষয়টা আমরা তুলে ধরেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আমাদেরকে সঠিক আকীদা পোষণ করার, সঠিকভাবে জানার, বোঝার, মানার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, কোনো প্রশ্ন আছে? জি। একজন বলছেন যে আপনাকে সব সময় কই পাবো? আমাকে তো সব সময় ইউটিউবে পাইবেন। অনলাইনে আপনার কাছে যদি ইন্টারনেট থাকে তো 24 ঘন্টায় পাইবেন। আমাদের এই যে বারিধারা ডিওএইচএস, তো এক ভাইয়ের আম্মা খুব অসুস্থ, মানে একেবারে বৃদ্ধ মানুষ, তো সবসময় বিছানায় শুয়ে থাকে। তো উনি কি করেন, ওই যে টিভি, বাসায় টিভিতে আমার তাফসির দিয়ে রাখেন। তো ওনার আম্মা সবসময় তাফসির দেখে, আমার তাফসির শুনে তাফসির দেখে। তো একদিন ছেলেকে জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা, এই শায়েখ ঘুমায় কখন রে? রাতের 2টায়ও দেখি তাফসির করে, রাতের 3টায়ও তাফসির করে। তো মানে উনি তো সারাক্ষণ দেখেছে তাফসির করতেছে। তো ছেলেকে জিজ্ঞেস করে যে শায়েখ ঘুমায় কখন? রাতে 2টায়ও তাফসির, 3টায়ও তাফসির, সবসময়। মানে উনার তো ঘুম আসে না, উনি তো অসুস্থ। তো যখন ঘুম আসে না তখন টিভিতে তাফসির লাগাই দেয়। তো উনি মনে করতেছে যে এটা তো আগের রেকর্ড করা। উনি মনে করতেছে যে কি রে, এখনো তাফসির করে, সবসময় তাফসির করে। তা আপনি সবসময় যদি পাইতে চান
তাহলে ওই আপনার আমাদের তাফসীরুল কোরআন.com-এ গেলে সব সময় পাইবেন। আর আলহামদুলিল্লাহ আমরা তো সব সময় বিভিন্ন জায়গায় হালাকা দার্স আহ, থাকে, এগুলোতে আপনি পাবেন ইনশাআল্লাহ। আহ, আচ্ছা, তারপরে বলছেন কি তাকওয়া, হিংসা, অহংকার। হিংসা অহংকার দূর করতে আহ কারো সোহবতে থাকতে হয়। জি অবশ্যই। এই হিংসা অহংকার মানে খারাপ খারাপ যত গুণাবলী আছে এগুলো দূর করতে হইলে ভালো মানুষ, যাদের মধ্যে হিংসা নাই, যাদের মধ্যে বিদ্বেষ নাই, যাদের মধ্যে এই খারাপ খারাপ গুণগুলা নাই, এরকম মানুষের সোহবতে সোহবতে থাকা। সোহবতে থাকা মানে তার সাথে 24 ঘন্টা থাকা জরুরি না, মানে সবসময় তার সাথে বন্ধুত্ব গড়ে তোলা, তার সাথে উঠা বসা করা। এরকম মানুষের সব সাথে যদি আপনি ধরেন সকালে হাঁটতে গেছেন, এরকম মানুষ খুঁজবেন যে ভালো মানুষ, তার সাথে হাঁটলেন। তারপরে বিকালে কোথাও গেছেন, একসাথে ঘুরলেন। অর্থাৎ এই মানুষগুলোর সাথে যখন আপনি ঘুরবেন, বন্ধুত্ব করবেন, উঠা বসা করবেন, তখন দেখা যাবে যে আপনার মধ্যে ওই গুণটা আসবে। এই জন্য আল্লাহ পাক সূরা আল কাহাফের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে একমাত্র খালেস ভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তোমরা ওই মানুষগুলোর সাথে উঠা বসা করো, ওই মানুষগুলোর সাথে সোহবত এখতিয়ার করো। তো এই জন্য হিংসা বিদ্বেষ দূর করার জন্য নিজে তো চেষ্টা করতে হবে, পাশাপাশি ওরকম ভালো মানুষগুলোর সাথে আমার বন্ধুত্ব গড়ে তুলতে হবে, তাদের সোহবতে থাকতে হবে। এলহাম অনুযায়ী শরীয়তের দলিল বানানো যাবে না, কিন্তু ব্যক্তিগত বা পারিবারিক কাজের সিদ্ধান্ত নেওয়া যাবে। তাহলে ভালো স্বপ্ন থেকে তা কেন করা যাবে না? কেন? না মানে ভালো স্বপ্ন থেকে আপনি শরীয়তের কোনো বিষয় দলিল নেওয়া যাবে না। কারণ শরীয়তের বিষয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর আল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনাকে দিনের কোনো বিষয় জানাবেন না। কিন্তু ওই যে আপনার ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, এগুলো আপনি ইস্তেখারা করবেন, আল্লাহ পাক আপনাকে জানাবেন, আপনার অন্তরে এটা ঢেলে দিবেন। এটার মাধ্যমে আপনি জানতে পারবেন দুনিয়াবি বিভিন্ন কাজ কোনটা ভালো কোনটা মন্দ আপনি তো জানেন না। এটা আল্লাহর কাছে যখন জানতে চাইবেন, আল্লাহ পাক সেটা জানাবেন। সেটা রুইয়া সলেহা। কিন্তু ওই শরীয়তের কোনো বিষয়, এই এলহাম, স্বপ্ন, কাশফ, কোনোটার মাধ্যমে কোনো দলিল বানানোর সুযোগ নেই। কেউ যদি শরীয়তের নাই এমন আমলের স্বপ্ন দেখে, তাহলে কি তা ভালো স্বপ্ন হিসেবে বিবেচিত হবে নাকি শয়তানের ধোঁকা? এটা অবশ্যই শয়তানের ধোঁকা। কারণ শরীয়ত বিরোধী কোন স্বপ্ন কখনো রুইয়া সালেহা হবে না। এই জন্য ভালো স্বপ্ন ওইটাই যেটার সাথে শরীয়তের, কোরআন সুন্নাহর কোনো সাংঘর্ষিকতা নাই। কোরআন সুন্নাহর সমর্থনে যদি আপনি দেখেন যে এমন স্বপ্নটা দেখছেন যেটা কোরআন সুন্নাহর সাথে সমর্থিত, হ্যাঁ, তাহলে আপনি ধরেন স্বপ্নের মধ্যে দেখছেন যে আপনাকে একজন বলতেছে যে তুমি কিয়ামুল লাইল করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, এটা তোমার জন্য ভালো হবে। এটা ভালো স্বপ্ন। হ্যাঁ, আপনি তাহাজ্জুদের নামাজ তো স্বপ্নে দেখলেও পড়া দরকার, না দেখলেও পড়া দরকার। এটা শরিয়া সমর্থিত ইবাদত। আপনাকে স্বপ্নে দেখানোর মাধ্যমে আরো উৎসাহিত করা হলো। যেমন একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নে'মাল আব্দু আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ কতই না আল্লাহর ভালো বান্দা। যদি আব্দুল্লাহ কিয়ামুল লাইল করতো তাহলে কতই না ভালো হইতো। তো আব্দুল্লাহ বিন ওমরের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাত্রে সামান্য ঘুমাইতেন, বাকি সময় কিয়ামুল লাইল করতেন। তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা তার মধ্যে উৎসাহ হয়েছে। তো এরকম স্বপ্নের মধ্যে আপনাকে কেউ বললো যে তুমি কিয়ামুল লাইল করো, তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য ভালো, তো এটা শরীয়তের সাথে কোনো সাংঘর্ষিকতা নেই। কিন্তু আপনাকে বললো যে তুমি এবারের ঈদে মিলাদুন নবীতে গরু একটা জবাই করো। আমি এই যে চাঁদপুরে গেলাম, এই শাহরাস্তি, তো ওই এলাকার সবগুলা মানুষ মানে এমনি 3 বেলা খাইতে কষ্ট হয়, কষ্ট করে দিন যাপন করে, কিন্তু সবাই মান্যত করে রাখছে যে সামনের ওরসে কেউ গরু দিব, কেউ এটা দিব, কেউ এটা দিব। মানে কষ্ট করে ঋণ করে হইলেও মানে ওরসে দিতে হবে, ওরসে না দিলে তার বরবাদ।
তাহলে এরকম যদি এমন স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে এটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে। এটা মানে ভালো স্বপ্ন না। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনকে সঠিকভাবে জানার বুঝার মানার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন বলেন জি।